এখন আমি যদি বলি নবীরা মরে মাটির সাথে আমার নবী মিশে গেছে, ঠিক আছে, এটা আপনি কি মেসেজ দিলেন মানুষকে, সাধারণ মানুষকে? আমি যদি উর্দুতে বলি নবী ইয়ে তো মর কে মাটি কে সাথ মিট গয়া, এটা আপনি কোন ধরনের তকরির, এটা কি ওয়াজ করলেন? আপনি যদি বলেন মাটির সাথে মিশে গেছে বেটা, এটা আদবের সাথে বলা যায়, এটা শানের রিসালাতের জায়গা। আপনি এখানে বলবেন উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, ঠিক আছে, তো যেহেতু শরীর মাটির সাথে মিশে যায়, আমরা বিশ্বাস করি মাটির সাথে মিশে গেছে, অন্তত এতটুকু আদব রক্ষা করতে পারলি না, এত তোমাদের ভিতরে জ্বলন শানের রিসালাতের জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আফসোস লাগে, আজীব লাগে কথাবার্তাগুলা শুনলে। শানের রিসালাতের মধ্যে কাটতে কাটতে আর কাটার জায়গা নাই, যার যেমন খুশি বলতেছি শানের রিসালাতের মধ্যে। আমাদের মুরব্বীরা বলেছেন নবীর এলম গাদাগুড়ার এলমের মতো। নবীকে নামাজের মধ্যে নবীর স্মরণ আসা গাদাগুড়ার স্মরণ আসার মতো আমাদের মুরব্বীরা বলেছেন। কিতাবগুলা কি বাজার থেকে উঠে গেছে? আমরা তরুণ প্রজন্মের পোলাপাইন যদি কিতাবগুলার ইংলিশ ট্রান্সলেশন পড়ে, তাদের আকীদা কেমনে বাঁচাবেন বলেন তো দেখি? 1300 বছর উম্মতের ইতিহাস, 1300-1400 বছরে কোন আইমাই কেরাম যে কথা বলে নাই, সেটা আমাদের এশিয়ার মধ্যে বাজার গরম হয়েছে যখন সৌদি আরব অস্তিত্বের মধ্যে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন উম্মতের মধ্যে এত যোজন যোজন দূরত্ব কেন সৃষ্টি হলো? উম্মত তো কিছুদিন আগে না খেলাফত, আমাদের তুর্কির খেলাফতের পতন কি 1000 বছর হয়েছে? কিছুদিন আগে 1250 বছর যে উম্মত কুল কায়নাত কাঁপিয়েছে, সেই উম্মতকে ফুটবল বানিয়ে ফেলেছে আজকে, এবং একজনের সাথে একজনের কোনো সম্পর্ক নাই। প্রত্যেক মসজিদের মধ্যে কেস, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, যেখানে যাবেন, জার্মান বলেন, জাপান বলেন, ইতালি বলেন, আমরা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যদি আমি হই গায়রতপূর্ণ, আমি বলবো নিয়ে যা, কোনো কথা বলবো না। আপনারা যখন বায়ে বায়ে সম্পদ নিয়ে জামালা হয়, ভাই একজন থাকে না, কি করে, যা তুই যদি পারস। আমি এই কিছুদিন আগে বলতেছি একজনকে, আপনি এই কাজ কেন করলেন? সে আমাকে কেঁদে কেঁদে বলতেছে, হুজুর এদের সাথে যদি আমি ঝগড়া করতে যাই, আমার বাপ যে হাজী সাহেব ছিলেন, আমার বাপের ইশারায় এলাকা বসতো আর উঠতো, আমার বাপের ইজ্জত থাকবে? আমার বাপের ইজ্জত থাকবে? আপনি চিন্তা করেন, বাপের ইজ্জতের জন্য একটা মানুষ তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছে ভাইদের নামে, যা লইয়া যা, আমার লাগবে না কোনো কিছু। নিতে 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 তার একটা ঘর ইংল্যান্ড থেকে ওখানে বানিয়েছে, সেটাও নিয়ে গেছে। তাহলে আপনি ঘরটা রক্ষা করতেন, হুজুর ঘর দিয়ে কি করতাম? ভাইরা যখন সবকিছু খেয়ে ফেলতে চাচ্ছে, তো খেয়ে ফেল, তো কেস খুঁজুর, আমি কেস করতে পারতাম, পুলিশ আসতো। পুলিশ কোথায় আসতো? আমার বাবার ঘরে আসতো। তো আমি আমার বাবাকে এই বেইজ্জত করতে পারবো না। এটাকে বলে গায়রত। আপনারা বুঝতে পেরেছেন? ডিভিশন হতে হতে আমাদের ডিভিশনের জায়গা নাই আর। অথচ সবাই কোরআন পড়ি, সবাই নবীর রোজায় যায়, সবাই হজ করি, যাকাত দেই। আসেন সেই কারণে আমি আমার নবীর ওয়াজটা আপনাদেরকে তুলে ধরবো আজকে। আমার নবী ওয়াজের মধ্যে কি বলেছেন? আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকলে বের করে ফেলেন, বের করে ফেলেন। মানুষ কখন কে উঠে চলে যায়। আমাদের আনসার ভাই, আমি দ্বিতীয়বার আইসার পাইছি। আমি স্বপ্ন কল্পনা করছি যে দ্বিতীয়বার আইসা ওনাকে আর দেখবো না। উনিও কল্পনা করছেন যে দ্বিতীয়বার আইসা হুজুর আর মোলাকাত হবে না। উনি তো আমাকে বলছেন, আচ্ছা হুজুর দেখা হবে ইনশাআল্লাহ। তো কই দেখা হবে? যে কোনো মুহূর্তে যে কোনো একজন তো দুনিয়া থেকে চলে, তো এই হিংসা নিয়ে কি দুনিয়া থেকে চলে যাব? না। আমরা প্রত্যেকে, আমি নিজ থেকে শুরু করে প্রত্যেকেই অন্তর পরিষ্কার করি, ভাই 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 ভাইয়ের মতো থাকি, পৃথিবীকে সুন্দর করি, আমাদের ঘরানাগুলা সুন্দর হোক, আমাদের তরুণ প্রজন্ম সুন্দর হোক। তাদের মসজিদে আসেন, তাদেরকে মসজিদে নিয়ে আসেন। আমি আযান দেওয়ার পরে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, হযরত ইব্রাহিম, হযরত দাউদ, হযরত মুসা, হযরত ঈসা, সমস্ত আম্বিয়ায়ে কেরাম মসজিদের মধ্যে আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। প্রশ্ন হলো, অনেক আগে আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, নামাজ কেমনে পড়লেন? বুঝতে পেরেছেন? শুধু নামাজ এমনে পড়েছে না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম থেকে সফর শুরু করেছে, আমার নবী বলতেছেন, এগুলো বুখারী মুসলিমের riwayat না, তিরমিজির riwayat, ইবনে মাজাহর riwayat। আমার নবী বলতেছেন, আমি কবর দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতেছি মুসা কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। কিন্তু নামাজ আমি বলতেছি, বলতে রাআইতু মুসা, আমি মুসাকে দেখলাম কাইমান, দাঁড়িয়ে আছে, ইউসাল্লি ফি কবরিহি, সে কবরের মধ্যে নামাজে দাঁড়িয়ে আছে। আমার নবী বলতেছেন, দেখনে ওয়ালা
দেখনেওয়ালা, বশরিয়তের চোখ দিয়ে দেখা সম্ভব না। ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাস নূর না থাকে, আর হযরতে মূসা দাঁড়িয়ে আছেন কবরের মধ্যে, এগুলার হিসাবকে আমরা মিলাইতে পারবো? হযরতে আমার জিবরিল আমার নবীকে 4 জায়গায় নামাজ পড়িয়েছেন। মদিনা শরীফ পৌঁছার পর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হিজরতের জায়গা, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নফল পড়েন। আচ্ছা হুজুর, এটা হযরত ঈসার জন্মস্থান, হযরত ঈসার জন্মস্থান, দিস ইজ দি বার্থ প্লেস অফ হযরত ঈসা, সো প্লিজ we have let us wait here, you pray 2 rakat nafal here. The holy prophet prayed 2 rakat nafal in the birthplace of Hazrat Isa, and he prayed 2 rakat in the Madinatul Munawwara, his migration place. আচ্ছা, এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস বলতেছেন, হুজুর এখানে 2 রাকাত নামাজ পড়েন। এটা হচ্ছে যেখানে হযরতে মূসা আল্লাহর সাথে কথা বলেছে, তুরে সাইনা। আর হুজুর এখানেও একটু কথা বলেন, এটা ওয়াদিয়ে আইমান, ওয়াদিয়ে, এখানে হযরতে মূসা কথাটা শুরু করেছেন, হুজুর এখানেও 2 রাকাত নামাজ পড়েন। তাইলে আমরা এখান থেকে কি পাইলাম? গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জায়গায় নামাজ পড়া আমার আল্লাহরও সুন্নত, আমার নবীরও সুন্নত। আল্লাহর সুন্নত কেন? জিবরিল আমিন যেখানে যেখানে দাঁড়াতে বলেছেন, জিবরিল আমিন দাঁড়াইতে বলেন না, এটা তো ইট ইজ কমান্ডেড বাই অলমাইটি আল্লাহ। Jibril Amin was working just like his navigation. He was navigating the whole journey. So Jibril Amin said, these are the 4 places Holy Prophet sallallahu alaihi wasallam prayed. এখন আমরা উসুল যখন বের করব, if you want us to derive উসুল, মূলনীতি, তাহলে আমরা কি বলবো? গুরুত্বপূর্ণ জায়গায় নফল আদায় করা আমার আল্লাহর হুকুম, আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত। সেই কারণে হিজরতে মদিনা ওই জায়গার মধ্যে নামাজ হয়েছে, মূসা আলাইহিস সালামের কবর। এই জন্য আমরা মেরাজের ঘটনা বলি না। আমাদের ভাইয়েরা মেরাজের ঘটনা না বলার কারণ হচ্ছে, মেরাজে বললে এগুলা সব বলতে হবে, তখন কথা চলে আসবে, তাহলে তো আম্বিয়া ইকরাম জীবিত, তাইলে তো এখানে অনেক ধরনের কথা